আলহামদুলিল্লাহ, রমজান মাস চলে যাচ্ছে, নেই কোনো ক্লান্তি, নেই কোনো পিপাসার কোনো টান। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো শীতের শেষে ছোলার ছোলার শাক ঘন্ট। তো এখানে আমি একটু পানি দিয়েছিলাম, পানিটা ফুটে গেছে। এখানে আমি কালার ডাউল একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমার ছোলার ডাউল কুচি কুচি করে কেটে ধুয়ে রাখা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, একটু সামান্য ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু রসুন, সব কিছু লবণ, সব কিছু মিলিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে নিব। সুন্দর মতো নাড়াচাড়া করে নিতে হবে যেন সব কিছু একত্রে মিশে যায়। তো এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে নিব। তো ঢাকাটাও উঠিয়ে নিলাম। এবার একটু আবার নাড়াচাড়া করে নিব। আর এখানে আমি একটু গমের আটা নিয়েছি, তার মধ্যে কিছুটা পানি দিয়ে একটু গোলার মতো করে আমি এই শাকের ভেতরে ঢেলে দেব। শাকটা খেতে ভালো লাগে, এভাবে আটা দিয়ে আমরা রান্না করি। আপনারা কীভাবে কেমন করে রান্না করেন আমি জানি না, তবে এভাবে খেতে আমার খুব ভালো লাগে, অন্যরকম একটা আলাদা স্বাদ পাওয়া যায়। তো রমজান মাসে তো মাছ মাংস সবসময় একভাবে ভালো লাগে না, তো মাঝে মধ্যে একটু অন্যরকম খাবার যদি খাওয়া যায় মানে আসলে অন্যরকম ভালো লাগে। তো আমি সেজন্য ভাবলাম যে একটু শাক ঘন্টটা করি, আর যেটা করেছি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করি। এভাবে আপনারা রান্না করতে পারেন। তো এবার আমি আমার ঘন্ট করার মতো কোনো অরম বা কোনো কিছু নেই, আমি সবসময় অবশ্যই এই চামচটা দিয়ে ঘন্টটা করি। এবার আমি সুন্দর করে আলাদা করে ঢেলে নিলাম। এবার আমি সরিষার তেল দিয়ে নিলাম। এর মাঝে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে বাদামি রং করে ভেজে নিব। এবার এর মাঝে কিছুটা জিরা দিয়ে নিলাম, দিয়ে আমি কিছুটা ডলে নেব চামচের সাহায্যে। এবার আমি ঘন্টটা দিয়ে দিলাম। এভাবে আমরা তেলে ফোড়ন দিই, ঘন্টতে ফোড়ন দিই। তো আপনারা এভাবে একবার ঘন্টটা করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমার ভিডিওগুলো দেখবেন, আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।